ভোটের আগেই তৎপর সিবিআই। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকাল অভিষেকের শালিকাকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়লা পাচারের তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ। সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রবিবার নোটিশ দেয় সিবিআই। সোমবার চিঠিতে তার জবাব দেন রুজিরা। লেখেন, রবিবার আমি দুপুর 2টো নাগাদ আপনাদের নোটিশ পাই। তখন আমি বাড়িতে ছিলাম না। তদন্তের বিষয় নিয়ে আমি কিছু জানি না। তবে আপনারা মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে আমার বাড়িতে এসে দেখা করতে পারেন। দয়া করে আমাকে আপনাদের সময় জানিয়ে দেবেন। মেনকা গম্ভীরকে কি বিষয় জিজ্ঞাসাবাদ করে কি প্রশ্ন উত্তর তিনি দিচ্ছেন সেগুলো সরাসরি সেখান থেকে জানা হবে। এখানে ডিআইজি সিবিআই সেটা জানবেন সেখানকার উপস্থিত অফিসারদের সাথে। এই প্রশ্ন উত্তরের ভিত্তিতেই কিন্তু আরো হাতে 24 ঘন্টা সিবিআই পাচ্ছে, কারণ আর 24 ঘন্টা পরে কিন্তু আগামীকাল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হবে। 9 জনের একটি দলের যাওয়ার কথা, তাতে 2 জন মহিলা আধিকারিক। আইনি পরামর্শদাতা হিসেবে থাকার কথা 3 আইনজীবীর। রুজিরাকে জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি ও বয়ান রেকর্ড করা হবে। কিভাবে পাচারকাণ্ডে নাম উঠে এলো অভিষেকের স্ত্রীর, সিবিআইয়ের দাবি। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখন পলাতক। বিনয় থাইল্যান্ড ও বাকলে ব্যাংকে টাকা জমা করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, অ্যাকাউন্টের একটি রুজিরা নাডুলার নামে। কয়লা পাচারে অভিযুক্ত লালার হিসেবরক্ষক নিরাজ সিংও রুজিরার ওই অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাতেন বলে দাবি। রুজিরা বৈধভাবে ওই টাকা নিয়েছেন কিনা তা নিয়েই প্রশ্ন। সিবিআইয়ের এও দাবি, ব্যাংককের 2 হোটেলে কয়লা পাচারের টাকা লগ্নি করা হয়েছে। ওই টাকা ঘুরপথে বাংলাদেশের মাধ্যমে এসেছে। এই পাচারকাণ্ডেই সোমবার অভিষেকের শালিকা মেনকা গম্ভীরকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইয়ের আধিকারিকরা এলে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে। মহিলা যে সিবিআই আধিকারিক যারা রয়েছেন তাদের উপস্থিতিতেই। আর সেখানে বিদেশের যে অ্যাকাউন্ট অর্থাৎ লন্ডনের যে অ্যাকাউন্ট সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সাক্ষ্য হিসাবে। সূত্রের খবর, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে প্রশ্ন করেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, মেনকার দেওয়া অধিকাংশ তথ্যই ভুয়ো। মঙ্গলবার রুজিরার দেওয়া তথ্যের সঙ্গে মেনকা গম্ভীরের তথ্য মিলিয়ে দেখতে চায় সিবিআই। প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে মেনকাকে। ক্যামেরায় সমীরণ বিশ্বাস ও শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় ও অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই নোটিশ। গতকাল ফিরাদ হাকিমের মেয়েকে ইডি তলবের গুঞ্জন। হুগলির শাহগঞ্জের সভায় শুভেন্দু অধিকারীর নিশানায় সেই ফিরাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ফিরাদের দাবি তার মেয়ের কাছে ইডির নোটিশ আসেনি। মিনি পাকিস্তান বলা মন্ত্রী তার মেয়ে প্রিয়দর্শী হাকিমকে এটাও বলতে হবে, বিনয় মিশ্রর পাশের বাড়িতে চেতলায় 4টা ফ্ল্যাট। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই নোটিশ। রাজ্য রাজনীতির তোলপাড়। সোমবার আবার গুঞ্জন, মন্ত্রী ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করছে ইডি। এতেও জোর শোরগোল। হুগলির শাহগঞ্জে মোদীর সভার আগে বলতে উঠে শুভেন্দু অধিকারী সুযোগ ছাড়েননি। মিনি পাকিস্তান বলা মন্ত্রী তার মেয়ে প্রিয়দর্শী হাকিমকে এটাও বলতে হবে, বিনয় মিশ্রর পাশের বাড়িতে চেতলায় 4টা ফ্ল্যাট। এরম ইডির কোনো সমন আমার মেয়ের বাড়িতে আসেনি। এই ইডির ব্যাপারে আমার মেয়েও কিছু জানে না, আমিও কিছু জানি না। তবুও এখন ইলেকশন আসছে, চরিত্র হননের দরকার আছে। দুর্ভাগ্য যে আমাকে এখন না পেয়ে আমার বাড়ির লোক, আমার পরিবারের লোক, আমার মেয়েকে ধরা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোটিশ নিয়েও এদিন সুর চড়ান শুভেন্দু অধিকারী। এখন তো আর দুয়ারে সরকার বলছে না, এখন তো বলছে দুয়ারে সিবিআই। অভিষেক অবশ্য বরাবরই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বলছে আমার বউয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে, সেখানে অ্যাকাউন্ট আছে। ভাই, আমার বউয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই। আর আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি। কি বলছে, আমার বউ নাকি 2 বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তো তোর সিআইএসএফ আর সিবিআই কি নাকে নস্যি দিয়ে ঘুমাচ্ছিল যখন ধরা পড়েছিল? রবিবার তার স্ত্রীকে সিবিআই নোটিশ পাঠানো নিয়েও টুইটারে পাল্টা সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, ওরা যদি মনে করে ভাবে আমাদের ভয় দেখানো যাবে তবে ভুল ভাবছে। আমাদের এভাবে নত করানো যাবে না। তিনি কোনোদিনও মাথা নত করবেন না। ভোটের আগে একদিকে সিবিআই নোটিশ আর একদিকে ইডি নোটিশের গুঞ্জন। এই দুইকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আসরে বিজেপি। পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলও। সব মিলিয়ে ভোটের বাংলা গরম।
নিউজ 18 বাংলা। হুগলিতে ডানলপের মাঠে দাঁড়িয়ে শিল্পের স্বপ্ন ফেরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারকে কাজ করায় তুলে তার দাবি, বাংলায় বিনিয়োগ করতে চান অনেকেই, বাধা এখানকার পরিবেশ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। बंगाल में निवेश के लिए उत्साह की कमी नहीं है, मुसीबत है सरकार ने जो माहौल बनाया है। উনি শিল্প সম্বন্ধে কিছু জানেন না। হুগলিতে দাঁড়িয়ে শিল্পের স্বপ্ন ফেরি নরেন্দ্র মোদীর। শাহগঞ্জের যে মাঠে সোমবার তিনি সভা করলেন তার অদূরেই ডানলপের বন্ধ কারখানা। সেখানে দাঁড়িয়ে 21 বঙ্গে শিল্পের চাকা ঘোরানোর স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী। আমরা আসল পরিবর্তন চাই। হুগলির শিল্পাঞ্চল মানে চট শিল্প, সে প্রসঙ্গ উঠে এলো মোদীর ভাষণে। हुगली के दोनों किनारों पर जूट इंडस्ट्री थी, आज हुगली की क्या स्थिति है। जब पश्चिम बंगाल की जूट मिले देश की अधिकांश जरूरतों को पूरा करती थी, लेकिन इस इंडस्ट्री को भी अपने हाल पर छोड़ दिया गया था। উনি শিল্প সম্বন্ধে কিছু জানেন না। হুগলি নদীর দুপাশ দিয়ে চটকল ছিল, এখনো আছে। যেগুলো বন্ধ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ব্রেথওয়েট, কেন্দ্রীয় সরকারের সংস্থা। ডানলপ রাজ্য সরকার অধিগ্রহণ করেছেন, 5 বছরে নরেন্দ্র মোদী সরকার তার অনুমোদন দেয়নি। শিল্প নিয়ে তৃণমূলকে বিঁধতে অতীতের লোকগীতির প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। মনে করান এককালে কাজের খোঁজে গোটা দেশ ছিল বাংলামুখী। एक समय था कि घर के लोग कमाने के लिए कलकत्ता गए हैं। घर के लिए कलकत्ता से क्या क्या लाएगा, कौन कौन से उपहार लाएगा, यह कलकत्ता की कीर्ति थी उस जमाने में। अब ये सब बदल गया। পর্যবেক্ষকদের একাংশের মতে 21 বঙ্গবাসীর মন জয়ে বিজেপির অন্যতম অস্ত্র শিল্প এবং কর্মসংস্থান। হলদিয়া সফরে সে বার্তা স্পষ্ট করে দিয়েছেন মোদী। ডানলপের মাঠেও তারই প্রতিফলন। কি হবে রাজ্যের শিল্পের ভবিষ্যতের? ডানলপের চাকা কি ঘুরবে? এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে মানুষ এসেছিলেন শাহগঞ্জ ডানলপের মাঠে। প্রধানমন্ত্রী এদিনের সভা থেকে এ রাজ্যে শিল্প স্বপ্নের ফেরি করে গেলেন। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, হুগলি। অন্য আসনে যা খুশি হোক, ভাঙর তিনি ছাড়বেন না। জোটের মিটিং নয়, জনসভা থেকে ঘোষণা আব্বাস সিদ্দিকীর। তার ভরসাতেই এখনো পতাকা তুলছে বাম কংগ্রেস, বললেন ফুরফুরা শরীফের পীরজাদা। আমি বলে দিয়েছি অন্য কোথায় দেবেন না দেবেন পরের কথা, ভাঙর কিন্তু ছাড়বনি আমি। ভাঙরে আব্বাস সিদ্দিকীর নাম অপরিচিত নয়। তৃণমূলের সঙ্গে এই ভাঙরে একাধিকবার তার অনুগামীদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। ধর্ম ছেড়ে এবার ভোটের মঞ্চেও আব্বাসের নজরে ভাঙর। ভাঙরে 68% সংখ্যালঘু ভোট। ভাঙরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর আসা যাওয়া নতুন নয়। ভাঙরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ধর্মীয় জলসা করেছেন আব্বাস। আমি নেমেছি বলেই বামফ্রন্ট পতাকা তুলতে পেরেছে, আমি নেমেছি বলেই কংগ্রেস পতাকা তুলতে পারছে, আমি নেমেছি বলেই সবাই কথা বলতে পারছে। তার আগে সব ঘরে ঢুকেছিল। দীর্ঘদিন বামেদের দখলে থাকা ভাঙর অবশ্য গত 10 বছরে রাজ্য রাজনীতিতে ঘাস ফুলের দুর্গ হয়ে উঠেছে। 2016 বিধানসভা ভোটে অবশ্য 41.26 ভোট পায় বাম কংগ্রেস জোট। 2019 লোকসভা ভোটে 16.20% ভোট পায় বামেরা। কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না। লোকসভা ভোটে শুধু ভাঙর থেকেই 1,11,965 ভোটে এগিয়ে যান তৃণমূলের মিমি চক্রবর্তী। তাহলে কি আব্বাসের দাবি মেনে পীরজাদার জনপ্রিয়তাতেই ভাঙর উদ্ধারে নামবে বাম কংগ্রেস? আব্বাস সিদ্দিকী সাহেব দাবি যখন করেছেন, নিশ্চিত বাম এবং কংগ্রেস নেতৃত্ব এবং আব্বাস সিদ্দিকীর সংগঠনের আইএসএফের যারা প্রতিনিধিত্ব করেছেন তারা মিলিতভাবে যে সিদ্ধান্তই নেবেন, আমাদের পার্টির কর্মীরা, আমাদের পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেটাই মেনে নেবেন। আপনি যদি ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের সঙ্গে আসেন তাহলে আমরা আমাদের উচ্চ নেতৃত্ব চিন্তা ভাবনা করবেন, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের কাছে সঠিক হবে। খেলা হবার পক্ষে নয়, আমরা আম্পায়ার রেফারি হব, ভুল দেখবো লাল কার্ড দেখিয়ে গ্যালারির বাইরে ফেলে দেবো।
ভাঙড়ের ভোজের হাটে সভা। সেখান থেকে আব্বাস আরও একবার বুঝিয়ে দিলেন ভোটের খেলায় তার টার্গেট কি। নিউজ 18 বাংলা। ছোটবেলা থেকেই একজন জিনিয়াসের পরিচয় পাওয়া যায়, শৈশবেই তারা তাদের ক্ষমতা প্রমাণ দেয়। নেটওয়ার্ক 18-এর এই বিশেষ প্রতিবেদনে এরকমই কিছু জিনিয়াসের সঙ্গে আপনাদের আলাপ করাবো। বাইজুস ইয়াং জিনিয়াসে আগের সপ্তাহে আপনাদের সঙ্গে 6 বছরের ঋষির সঙ্গে আলাপ হয়েছে, যার আইকিউ লেভেল 180। পাশাপাশি আলাপ হয়েছে সবচেয়ে কম বয়সী শুটিং চ্যাম্পিয়ন অভিনবের সঙ্গে। তাদের উৎসাহ দিয়েছেন সর্দার সিংহ এবং গগন নারাং। চলুন দেখে নেওয়া যাক তারই এক ঝলক। नमस्कार, मैं हूं आनंद नरसिम्हन, अनोखे बच्चों की इस दुनिया में आपका गाइड और साथी, जो अब बुलाने वाला है आज के यंग जीनियस को। My name is Rishi Shivpri. I live in Bangalore. I am 6 years old. You develop apps. You know science and technology. Why are these vitamins so important? They help in healthy body function. What does vitamin A do? Vitamin A helps you get better eyesight. जब वो 3 साल का था तो उसका इंटरेस्ट टुवर्ड साइंस, टेक्नोलॉजी, यूनिवर्स, क्लाउड, we were more surprised to understand, like how he is getting into all these interests. जी. And he used to narrate also. मैं आपसे एक सवाल पूछता हूँ, क्या आप बता सकते हैं कि सृष्टि में कितने तरह के ग्रीन कलर हैं? 4-5 तरह के। 4-5? हाँ। 10? How many shades of green are there in nature? 255. हमारे आज के दूसरे यंग जीनियस से जब कोई पूछता है कि वो जीनियस क्यों है, तो वो सीधा गोली चला देते हैं। मेरा नाम है अभिनव शाह, मैं आसनसोल वेस्ट बंगाल से हूँ। मैं 12 साल का हूँ और मैं 10 मीटर एयर राइफल में यंगेस्ट गोल्ड मेडलिस्ट हूँ। जब स्टार्ट करते हैं तो पिस्टल आपका काफी एक्सपेंसिव रहता है? पिस्टल ज्यादा एक्सपेंसिव नहीं रहता है, पर राइफल बहुत एक्सपेंसिव रहता है। अच्छा, तो अभिनव, जब भी राइफल की जरूरत हो, आई एम जस्ट अ फोन कॉल अवे, आई विल गेट यू अ न्यू राइफल।